আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেভাবে বঞ্চিত হতে চলেছি, বঞ্চিত হতে হতে পুরা জাতি আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। আমি বিশেষ করে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যুবক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। যুবক তুমি পেরেছো, তুমিই পারবে ইনশাআল্লাহ। ৭১-এও পেরেছো, ২৪-এও পেরেছো, অতীতেও পেরেছো, এখনো পেরেছো, আগামীতেও পারবে ইনশাআল্লাহ। সুতরাং যুবক, তুমি যদি তোমার লক্ষ্যকে সঠিক করে তুমি যদি চলতে থাকো, হয়তোবা বাধাগ্রস্ত হবে, তবেও তুমি থামবে না। চলার পথে অনেক অন্ধকার দেখবে, তবুও তুমি থামবে না। যেখানে যত অন্ধকার, সেই অন্ধকারের পিছনে সবচেয়ে বেশি আলো লুকায়িত থাকে। সেই কথা তোমার জানতে হবে যুবক। তুমি সবচেয়ে দামি, তোমার কাছেও তুমি দামি, তোমার পরিবারের কাছে দামি, তুমি সমাজের কাছে দামি, তুমি রাষ্ট্রের কাছে দামি, তুমি সবার কাছে দামি। যদি তুমি তোমার জীবনকে দামি করে গড়তে পারো, তবেই তুমি দামি। যুবক, আমি তোমাকে বলতে চাই, তোমার জীবনকে এমন ভাবে গড়ো যে তোমার আচরণে নবীর কথা স্মরণ করে, তোমার ব্যবহারে নবীর কথা স্মরণ করে, তোমার আখলাকে নবীর জীবনকে স্মরণ করে। মানুষ যেন এই কথা বলতে বাধ্য হয়, এমনই মনে হয় ছিল নবীর জিন্দেগি, এই কথা যেন বলতে বাধ্য হয়। যুবক, তোমার জীবন কিন্তু এমনই হওয়া চাই। তুমি কতটা দামি, তুমি এই দুনিয়া ওজন করে পাবে না। তোমাকে যেই জন্য আল্লাহ পাক বানিয়েছে, তুমি যদি সেখানে পৌঁছাইতে পারো, নিজের জীবনের মূল্যটা তখনই তুমি আনায় আনায় বুঝে নিতে পারবে। সফলতার পরেও যুবক তুমি আফসোস করবে, আমার জীবনে যেন কোন জিনিস হারিয়ে গিয়েছে। সফলতার পরেও তুমি আফসোস করবে, কারণ মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস অতি মূল্যবান। মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে দামি, সেটা হচ্ছে তার সময়, তার হায়াত। এই হায়াত দিয়ে সর্বোচ্চ সম্মান অর্জন করতে পারবে, সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পুরস্কার সে অর্জন করতে পারবে,
আর সবচেয়ে নিকৃষ্টতম বস্তু সে অর্জন করতে পারবে, অভিশাপের জীবন অর্জন করতে পারবে। এই জন্য যুবক, আমি যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, যুবক, তোমাকে আল্লাহ চাইলে বাধ্য করতে পারে, কিন্তু আল্লাহর এটা নীতি নয়। দৃষ্টান্ত আছে, অনেক যুবক বাধ্য হয়েছে, আল্লাহর আনুগত্যে বাধ্য হয়েছে। আমার মতো তোমার মতো এই ক্ষুদ্র এক মাখলুককে আল্লাহ বাধ্য করতে পারে চোখের পলকে। আল্লাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত এক মাখলুক বানিয়ে রেখে তাকে যদি বাধ্য করতে পারে, আমার মতো তোমার মতো এক ব্যক্তিকে বাধ্য করতে পারে না, এটা হয় না। আল্লাহর সিস্টেমের ভিতরে এটা নাই যে আল্লাহ আমাকে বাধ্য করবে। কেন বাধ্য করে না? তোমাকে জ্ঞান শূন্য বানায় নাই, এজন্য বাধ্য করে না। তোমাকে চেনার জন্য তোমাকে যতটুকু জ্ঞান দরকার, বুদ্ধি দরকার, এইটুকু আল্লাহ দিয়েছে। তুমি তোমার জ্ঞান দিয়ে তুমি তোমাকে চিনে নাও, কে তোমাকে বানিয়েছে, কেন বানিয়েছে, কোথাকার জন্য বানিয়েছে, এটা তুমি হিসাব মিলিয়ে নাও। আল্লাহ পারে তোমাকে বাধ্য করে আল্লাহর পথে সার্বক্ষণিক নিয়োজিত করে রাখতে, আল্লাহ পারে। মানুষ ছাড়া যত মাখলুক আছে সবাইকে আল্লাহ বাধ্য করে রেখেছে। মানুষকে একমাত্র স্বাধীনতা দিয়েছে যে তোমরা কতটা বুদ্ধিমান হইতে পারো, কতটুকু সচেতনতা নিয়ে চলতে পারো, আর নিজেকে কতটুকু চিনতে পারো, এই জন্য তোমাকে স্বাধীনতা দিয়েছে আল্লাহ। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, আমরা হায়াত থাকতে, সময় থাকতে আমরা নিজেকে করি আখেরাতের জন্য। দুনিয়াতে যত মানুষই এসেছে, জালেম এসেছে, মাজলুম এসেছে, ইনসাফগার এসেছে, নবী রাসূল এসেছে, বাহাদুর এসেছে, ফেরাউনও এসেছে, নমরুদও এসেছে, কারুনও এসেছে, হামানও এসেছে, কেউ কিন্তু থাকেনি। সুতরাং তোমাকে আমাকে সবাইকে চলে যেতে হবে, পৃথিবীর চেহারা কখনো দেখবো না। যে 1,00,000 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, তার নাম, গন্ধ, জাত, গোষ্ঠী, বংশ, পরিচয় কোনো কিছু তার দুনিয়াতে অবশিষ্ট নেই। তোমার আমার কি করে থাকে? এমন ব্যক্তি হও যে তোমার নাম মানুষ কিয়ামত পর্যন্ত উচ্চারণ করে। এমন জায়গা তুমি তৈরি করো যে জায়গা মানুষ পছন্দ করে। এই জন্য যুবক, আমরা নিজেকে চিনি, নিজেকে গড়ি, আখেরাতের জন্য প্রস্তুত করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মানবতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।